নিশ্চয়ই ওনার মনোবাসনা, ওনার পুত্র পুত্রবধূর মনোবাসনা পূর্ণ হবে। বিবাহ ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা, আমাদের শ্রীমান পলাশ ভাই কথা বলেছেন সুপ্রজননের ব্যাপারে, বিবাহের ব্যাপারে। এখানে এই বিষয়ের উপর সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি হচ্ছেন আজকের অগ্রজ প্রতিমূর্তির দেবতা শ্রদ্ধেয় অমলরঞ্জন দাস মহোদয়। আমরা বেশি কথা বলে ওনার সময়গুলো নষ্ট করতে চাই না। উনি বয়সের ভারে ভারাক্রান্ত, এই বয়সেও যে আমাদের সঙ্গ দিচ্ছেন, প্রত্যেকে যেন ওনার মতন কাজ করে যেতে পারি সে প্রার্থনা দয়ালের চরণে রাখি। শ্রী ঠাকুর বলেছেন আমরা প্রত্যেকটি মানুষের আয়ু হচ্ছে 120 বছর। 120 বছর হচ্ছে মানুষের নেচারের পরমায়ু। স্বাভাবিকভাবে মানুষ বাঁচতে পারে। কেন আমরা বাঁচি না জানেন? কেন বাঁচি না সে বিষয়ে কথা বলছি। উন্নয়ন আর সুপ্রজনন এই বইয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কবুল, সে বিয়ে পানির উপরে আমার কাকু কথা বলবে। আজকে উপরে যখন উঠলাম মহেন্দ্রদা বলছেন আজকে আমাদের যে খাবারের রেসিপি, মাশরুম, পনির, আর কত কি অনেক কথা, চপ, অনেক কিছু বলেছে। এখন এই যে খাবার আমরা প্রতিনিয়ত খাচ্ছি, গ্রহণ করছি, এই খাবারগুলো কি আমাদের শরীরের জন্য উপকারী, আমাদের শরীরের জন্য প্রয়োজন, নাকি আমাদের শরীরের জন্য প্রয়োজন নয়? বর্তমানে একজন ঋত্বিক দেবতা, তিনি আমাদের মতন কাজ করে, ওনার একজন যশমানের কোষ্ঠকাঠিন্য হয়েছে, অনেকদিন কষ্ট পাচ্ছেন। ঋত্বিক দেবতাকে বলছেন আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি, কিভাবে আমি সুস্থ হবো বুঝতে পারতেছি না, অনেক ডাক্তার দেখিয়েছি। ঋত্বিক দাদা বললেন আপনি একটা কাজ করুন, স্বস্তিয়নী ব্রতটা গ্রহণ করুন, আপনার কোষ্ঠকাঠিন্য চলে যাবে। তিনি স্বস্তিয়নী ব্রত দীক্ষা নিলেন, আমার স্বপন সিংহদার মতন। দীক্ষা নেওয়ার পরে অনেকদিন চলে গেল, প্রায় বৎসর, কিন্তু উনি ভালো হননি। ঋত্বিক দাদাকে বললেন দাদা আপনি তো বলেছিলেন স্বস্তিয়নী গ্রহণ করতে, আমি তো স্বস্তিয়নী গ্রহণ করলাম, কিন্তু আমার কোষ্ঠকাঠিন্য তো ভালো হচ্ছে না, আমি তো ভালো হচ্ছি না। তখন সেই ঋত্বিক দাদা আর খুঁজে পাচ্ছে না কি জবাব দেবেন। তিনি বললেন চলুন দেওঘরে যায়। আমি সংক্ষেপে বলছি আমার কাকুকে সময় দেব বলে, চলুন দেওঘরে যায়। তখন দেওঘরে গেলেন, শ্রী ঠাকুর দেওঘরে লীলা করছেন। তখন শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী ঠাকুর বললেন মণি কেমন আছিস তোরা? তখন ওই ঋত্বিক দাদা ওই যশপানের কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বলছেন পরে কথা হবে না, আগে আনন্দবাজারে যা, ঠাইসে প্রসাদ খেয়ে নে, পরে কথা হবে, ঠাইসে গিয়ে প্রসাদ খেয়ে নে। সেদিন আনন্দবাজারে প্রসাদ পেল, প্রসাদ পাওয়ার পরে ঠাইসে খেতে বলেছে, তাই ইচ্ছা মতো খেয়েছে দুজনেই। আর যশপান 1 ঘন্টা পরে যশপানে প্রচন্ড চাপ এসেছে, পায়খানার চাপ এসেছে। তিনি যেন গত 1 বছর যা পায়খানা করেনি, ওই প্রসাদ পেয়ে তিনি সেরকম একদম মন খুলে একদম দেহ পুরো পরিষ্কার করে ফেললেন। এবার বিকেলে শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করলেন ওই একই কথা, আমার যশমান অনেকদিন ধরে কোষ্ঠকাঠিন্য কষ্ট পান, ওনাকে আমি বলেছি স্বস্তিয়নী দীক্ষা নিলে ভালো হবে, কিন্তু 1 বছর প্রায় হয়ে গেল, ভালো হয়নি। শ্রী ঠাকুর শুনে বললেন বেটে কুমুদকে জিজ্ঞেস করগা। বেটে কুমুদকে, তিনি কোথায় থাকেন? দেওঘরে, কেউ চিনে না, ওই ঋত্বিক দাদাও জানেন না। অনেক খুঁজতেছেন, সবাইকে জিজ্ঞেস করতেছেন বেটে কুমুদকে। অনেকজনকে জিজ্ঞেস করতে করতে একজন বললেন বেটের মতো একজন দাদা গোশালায় গরুর সেবা শুশ্রূষা করে, মনে হয় উনি হবেন। সেই গোশালায় গেলেন, কুমুদদাকে জয়গুরু দিলেন, কুমুদদাকে বললেন। কুমুদদাও বুঝতে পারতেছে না কুমুদদার কাছে কেন পাঠালেন শ্রী ঠাকুর, কিন্তু কুমুদদা এতটুকু বুঝেন শ্রী ঠাকুর যা বলেন তার কোনো অর্থ আছে। এই পাবনা হিমায়তপুরে শেরবাংলা একে ফজলুল হক এসে এই সৎসঙ্গের কার্যক্রম দেখে বলেছিলেন সৎসঙ্গের একজন অদমাদম কর্মীরও যে যোগ্যতা থাকে,
একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারও সেরকম যোগ্যতা থাকে না। আমার যদি সময় থাকতো, দিন থাকতো, বয়স থাকতো, আমি সৎসঙ্গের কাজ করেই বাকি জীবনটা কাটাতাম। আমি মাঝে মাঝে ভাবি, সারা বাংলাদেশ আমি ঘুরি, আগামীকাল সীতাকুণ্ড যাব, পরশু বিকালে কুমিল্লা, তারপর দিন চাঁদপুর, এভাবে সারা বাংলাদেশ ঘুরি। তখন ভাবি, ঠাকুর যা বলছেন তা আমরা করছি না। শেষে ঠাকুর বলেছেন যে একটি এলাকাকে কেন্দ্র করে বেশি মানুষ নয়, 250 পরিবার দীক্ষিত করতে বলেছেন একজন ঋত্বিক দেবতাকে। এখানে অনেক ঋত্বিক দেবতারা আছেন, তাই কথাটা বলছি। 250 পরিবার, এই 250 পরিবারের অভিভাবক ওই ঋত্বিক দেবতা। 250 পরিবারে কার মেয়ে বড় হয়েছে, কার ছেলে বড় হয়েছে, কার কি অসুবিধা, কার কি সুবিধা, সবকিছু তদারকি করবেন ওই ঋত্বিক দেবতা। এটি শ্রী ঠাকুর আমাদের কাছে চেয়েছেন। তাই আমরা তো ঘুরে বেড়াই। কুমুদা ভাবছেন নিশ্চয়ই ঠাকুরের কোনো ইশারা আছে যে আমি একজন সাধারণ মানুষ, গরুর সেবা শুশ্রূষা করি, নিশ্চয়ই আমার মুখ দিয়ে শ্রী ঠাকুর কিছু বুঝাতে চাচ্ছেন ওই ঋত্বিক দেবতাকে। ঋত্বিক দেবতারা, আমরা তো অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি শ্রী ঠাকুর বিষয়ে, আমরা অনেক অভিজ্ঞ, সবাই মনে করে আমাদের চেয়ে ঋত্বিক দেবতা ভালো জানে। কিন্তু ঋত্বিক